প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার খাবার শেষ, কিন্তু যে পরিমাণ ভাত বেঁচে গেল তা অর্ধেকেরও বেশি। কিন্তু দোকানদার কিন্তু দাম আমার পুরো ভাতেরই নেবে, ডালের দাম নেবে, কিন্তু ভাতগুলো তারা আবার ব্যবহার করবে। কিন্তু আমি সেই সুযোগ দেব না। আজকে আপনারা ভিডিও সম্পূর্ণটুকু দেখেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তাদেরকে অনুরোধ করলাম ভাতগুলো পার্সেল দেওয়া হোক, ডালগুলো পার্সেল দেওয়া হোক, এবং সাথে একটা ডিম, তো একটা পানির বোতল। তো আমার কিন্তু এই উচ্ছিষ্ট খাবার, অর্থাৎ যে খাবারটুকু আমি খাইনি, সেই খাবারটুকু আজকে আমি একজন মানুষের দুপুরের খাবারের ব্যবস্থা করব। একটি পানি বোতল নিয়েছি। পানি বোতল বলতে আমি যে বোতলটি খেয়েছি, আবার এখান থেকে ফিল্টার পানি নিয়েছি, এবং ডিম নিয়েছি, ডাল নিয়েছি, এবং ভাতগুলো নিয়েছি। তো আশা করব যে আমার এই যে উচ্ছিষ্ট খাবারটুকু, এই খাবারটুকু কিন্তু একটা মানুষের দুপুরের খাবার হয়ে যাবে। সেই দুপুরের খাবার দেব একজন দরিদ্র মানুষের, ততটুকু সাথে থাকুন। আপনারা হয়তো বা ভাবতে পারেন যে আমি এই সামান্য খাবার দিয়ে মানুষকে দেখাচ্ছি আর নিজেকে শো করছি। আসলে বিষয়টা কিন্তু তা না, একেবারেই তা না। আমি শুধুমাত্র যে জিনিসটি করলে আপনার এই ফেলে দেওয়া খাবারটুকু একটা মানুষের এক বেলা খাবার হয়ে যাবে, এই খাবারটুকু যদি একটা মানুষ খেয়ে খায়, তাহলে অবশ্যই আপনার জন্য দোয়া করবে। এটা আমরা কিন্তু সবাই ইচ্ছা করলে সবাই পারি। এই জিনিসটা সবাই করলে কিন্তু দেশে কিন্তু দরিদ্র মানুষের খাবার সংকট হবে না। আমি খুঁজে বেড়াচ্ছি যে একটা দরিদ্র মানুষ যে রাস্তাঘাটে অবহেলায় পড়ে থাকে, তাকে খোঁজার জন্য আশা করি পেয়ে যাব। রেল লাইনে আশেপাশে সাধারণত এই মানুষগুলো থাকে, দেখি আমি পাই কিনা। ততক্ষণ আপনারা পাশে থাকবেন। আমি সম্ভবত পেয়ে গেছি একজন মানুষকে, তাকে আমি খাবারগুলো দিতে চাই। তিনি আমার কাছে আসতেছেন। তাকে আমি জিজ্ঞাসা করলাম যে দুপুরে আপনি খেয়েছেন কিনা। সে সরল উত্তর দিল, হ্যাঁ আমি খেয়েছি। অসংখ্য ধন্যবাদ। দরিদ্র মানুষ হলেও তার ভেতরে সততা অনেক বেশি। তো আজকে আমি অবশ্যই একজন দরিদ্র মানুষ খুঁজে বের করব যিনি দুপুরে অনাহারে আছে, এবং আমার এই সামান্য উপঢৌকনটুকু তাকে দিয়ে আজকে দুপুরের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক আমার মাধ্যমে তাকে করাবেন। দেখি আমরা পাই কিনা। তো সে আমাকে সহযোগিতা করছে, একজন দরিদ্র মানুষ দেখিয়ে দিলেন যে ওই দেখেন একটা মহিলা, উনি সম্ভবত খায়নি। তো আমরা সেই মহিলার কাছে যাচ্ছি, তাকে সাথে নিয়েই সে আমাকে সহযোগিতা করছে। আমরা পেয়ে গেছি তাকে। দুপুরে খাইছেন? দুপুরে খাইছেন? এই খাবারটুকু নেন, খান। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, চা খাবেন? আপনার চা খাবেন? খাবেন না? কিছুই খাবেন না? ভাত আছে, ডিম আছে, ডাল আছে, খেয়ে নিন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, যান ওটি খান। আচ্ছা, ঠিক আছে, খান। আলহামদুলিল্লাহ, এখন আমার নিজের কাছে বেশ আরাম বোধ হচ্ছে যে একটা মানুষের উপকার করতে পারলাম। সেই উপকার কিন্তু আমার উচ্ছিষ্ট খাবার থেকেই কিন্তু তার উপকার হয়ে গেল। তো আপনারাও যদি এরকম করেন, তাহলে আপনারাও মনের দিক দিয়ে অনেক শান্তি পাবেন। আপনাদের একটি কথা বলি বারবার, যে অন্যের উপকার করলে যে মনের ভেতরে স্যাটিসফ্যাকশনটুকু আসে, আসলে এটা যে করেননি সে বুঝবেন না। উপকার করার অভ্যাস অনেকের জীবন আছে যে অনেক জীবনে 20, 30, 50, 60 বছর পার করছেন, কিন্তু আজ পর্যন্ত বিন্দু পরিমাণ উপকার মানুষের করেন নাই। হ্যাঁ, তো আপনার উপকার করে দেখেন, দেখবেন আনন্দ লাগবে, আরাম বোধ করবেন। আমি বলছি আরাম বোধ করবেন। অভ্যাস আসলে অন্যের সহযোগিতা করার অভ্যাসটা গড়লে এই সমাজে কিন্তু অনেক সুন্দর হবে, এই সমাজটা অনেক সুন্দর হবে। আপনি যে কাজই করেন না কেন, আপনি যাই করেন না কেন, যে পেশায় থাকেন না কেন, চাইলে আপনি আপনার জায়গা থেকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতা, এটা একটা সমাজ গড়ার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করে। শুধু মন মানসিকতা তৈরি করা, মানুষের হেল্প করার যে মন মানসিকতা, এটা এটা তৈরি করতে পারলেই আপনার আশা করি আমাদের রাষ্ট্র, আমাদের সমাজ ব্যবস্থা অনেক উপরে উঠবে। তো আশা করব যে আমার এই ভিডিওটা, আবারও বলছি, এই ভিডিওটা আপনারা দয়া করে নেগেটিভ ভাবে নিয়েন না। আমি কিন্তু পজিটিভলি কাজটা করতে চাইছি। অবশ্যই আমি নিজেকে জাহির করার জন্য, আমি দানবীর নিজেকে দেখানোর জন্য কিন্তু কাজটা করিনি।
আমি শুধুমাত্র সমাজের একটা সিস্টেম দাঁড় করাতে চাই। ছোট ছোট কাজ, এই ছোট ছোট কাজটাই যদি আপনারা সবাই মিলে করেন তাহলে কিন্তু সমাজের এই বৈষম্যটা থাকবে না। তো আশা করব আপনারাও এই অভ্যাসটা করবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের পাশে থাকবো। ভিডিওটা যদি একটু শেয়ার করে দেন, মানুষকে দেখানোর ব্যবস্থা করেন, তাহলে এই ভিডিও দেখে আরেকজন মানুষ উৎসাহিত হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।